শীতের শহরে মৃদুল আবহাওয়ায় একটি ছোট্ট কলেজের ছাত্র অবিনাশ তার শখের বইগুলির মধ্যে একটি কত বেঁচে রয়েছে তা পর্যন্ত বুঝতে পারতেন না। তার কাছে সবচেয়ে বড় প্রিয় ছিল রঙিন কাগজ এবং লেখা। প্রতিটি সবার জন্য আরও একটি সবুজ রঙিন পৃষ্ঠা তৈরি করা তার আদর্শ ছিল। একদিন তিনি লাইব্রেরির একটি কোণাকারে বসেছিলেন এবং একটি রঙিন কাগজ তৈরি করছিলেন। তার আদর্শ ছিল রঙিন পৃষ্ঠা এবং তার ইচ্ছে ছিল একটি সুন্দর কাগজে কিছু লেখা করা। একদিন তার কাছে একটি অজানা মেয়ে অন্না প্রবেশ করলেন। তার চোখে একটি ভারী বইরে চলে এসেছিল যা সে দুধমধ্যে চুরি করে নিয়েছিল। তিনি আবারও বইটি ফিরিয়ে তার ডেস্কে ফেলে দিলেন এবং বললেন, আপনি এখানে একা কেন? অবিনাশ হাসতে শুরু করলেন এবং বললেন, আমি এখানে একা থাকতে ভালোবাসি। আপনি কেন এসেছেন? অন্না একটি সজীব হাসি দেখিয়ে বললেন, আমি কিছু অসাধারণ কাগজ খুঁজছিলাম। আপনি এখানে কিছু ভালোবাসা দিতে চান? অবিনাশ অচ্ছা মনোভাবে হাসতে থাকতে চাইলেও একটি বিশেষ প্রশ্নের উপর আত্মাত্মিক হলে ওই ছেলেটির চেহারা একটি স্বাদ হয়ে গেল। তার বইটি হাতে নেয়া এবং বলা হয়, আপনি যেই বইটি দেখতে চাচ্ছেন তা আমি আপনাকে দিতে চাই। আমি এখানে একটি নতুন রঙিন কাগজ তৈরি করছি। আপনি কি একটি গল্প লিখতে ইচ্ছুক? অন্না একটি বিস্ময়ের কোণায় দাঁড়িয়ে থাকলেও সে মুহূর্তে আনন্দে মুখ খোলে। এটা কেমন একটি অসাধারণ আইডিয়া! আমি একটি গল্প লিখতে চাই। অবিনাশ হাসতে চলেছিলেন এবং বললেন, আমি তোমার গল্পটি পড়তে অপেক্ষা করছি। একই দিনে অন্না একটি রঙিন কাগজ নিয়ে ফিরিয়ে এসেছিল যেখানে একটি গল্প লেখা ছিল। অবিনাশ বইটি পড়তে বসেছিল এবং হৃদয় খুলে গেছিল একটি নতুন দুনিয়ায়। তার মধ্যে গল্পের প্রতি ভালোবাসা ছিল অনবদ্য এবং তার হৃদয় তার জীবনের প্রতি আরও বেড়ে গিয়েছিল। একটি দিন অবিনাশ অন্যার কাছে গিয়ে বললেন, আমি তোমার গল্প খুব ভালোভাবে পড়তে পেয়েছি। তুমি এতই ছবির ভাষায় লিখতে পারো। অন্না হাসতে শুরু করলেন এবং বললেন, ধন্যবাদ অবিনাশ। তোমার মতো একজন পাঠকের জন্য লিখতে আমি কখনো সম্ভাবনা ছিলাম না। এটি হুজুরের মধ্যে একটি আঘাত ছিল, কিন্তু তার হৃদয় বলতে থাকল, অন্না, আমি তোমার সাথে আরও সময় কাটাতে চাই। তোমার সঙ্গে একটি সময় পাবেন তো? অন্না একটি মুগ্ধ মুখে হাসতে শুরু করলেন এবং উত্তর দিয়েছে, অবিনাশ, আমি তোমার সঙ্গে একটি সময় অপেক্ষা করছি। অবিনাশ ও অন্না একসঙ্গে গল্পের দুনিয়ায় অফিস করতে থাকতে শুরু করলেন এবং তাদের মধ্যে ভালোবাসা দিয়ে গল্পটি আরও সুন্দর করে তৈরি করতে শুরু করলেন। তাদের মধ্যে একটি অদ্ভুত সম্পর্ক ছিল যা তাদের জীবনকে রঙিন করে দিয়েছিল। শীতের এই রঙিন পথে অবিনাশ এবং অন্না একে অপরকে পাবার জন্য এক অদ্ভুত প্রত্যাশা তৈরি করেছিলেন। তাদের গল্প হলো একটি ভালোবাসার গল্প যা সদাই রঙিন আলোয় তাদের সঙ্গে থাকবে।